হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো গাইস দেখেন, অনেক দিন পরে ঢাকা গেছি, আজকে 2 দিন ছিলাম, এখন আবার বাড়ি চলে যাচ্ছি। এই যে এখন বাসে আছি, দেখতেছেন বাসে অনেক যাত্রী, বাসের মধ্যে বসে আছি, মনটা খুব খারাপ। কি করব কুল পাচ্ছি না। নিজের বাচ্চাকে কতক্ষণ কোলে নেই, ওয়াইফের কোলে নেই, কতক্ষণ বাচ্চাকে কোলে নেই, কতক্ষণ ওয়াইফকে কোলে দেই, এভাবেই দিন কাটতেছে, ঠিক আছে। আর এখানে মনে করেন যে রাস্তাঘাটের যে অবস্থা, ঢাকা থেকে মনে করেন যে চাঁদপুর আসবো, মনে করেন যে রাস্তার যে অবস্থা, এই অবস্থাতে মনে করেন মন চায় না যে বাড়িতে আসি, মন চায় ওইখানেই থেকে যায়, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পারতেছেন রাস্তা, মনে করেন গাড়ি চলতেছে, আর গাড়ির ড্রাইভারগুলো এমন স্পিডে গাড়ি চালায়, মনে হয় যে তারা হেলিকপ্টার চালায়, ঠিক আছে। হেলিকপ্টারে মনে হয় আরও আস্তে চলে, মানে তারা কী যে ফিল পায়, কী যে মজা পায়। একজনের জান মাল হাতুজি সব কিছু তার কাছে, সে যে কী খায়, সে এরকম ফিল পায় যে এত জোরে গাড়ি চালাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এত হাজার মানুষ, শত মানুষের নিশ্চয়তার চিন্তা নাই, সে তার নিজের ইচ্ছা মতো হচ্ছে গিয়ে গাড়ি চালায় যাবে, এটা কোনো কাম্য হতে পারে না। তারপরে দেখেন এই যে গ্রামের শস্য শ্যামল, অনেক দিন পরে গ্রামের চারদিকে তাকাইছি, কত শস্য শ্যামল, ফুল গাছগাছালি, এগুলো দেখলে আসলে মন এমনিতে ভালো হয়ে যায়। আপনার কোনো ডিপ্রেশন, কোনো হতাশা, কোনো কিছুই থাকবে না আপনার লাইফে। আপনি এরকম ট্যুর দেন, ট্যুর দিয়ে ঘুরেন, আপনি ঢাকা যান, কক্সবাজার যান, বিভিন্ন জায়গায় ঘুরেন, ট্যুর দেন, ট্যুর দিয়ে ওই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আপনি হচ্ছে আপনার ফেসবুকে চাইলে আপলোড করতে পারেন, ওইখান থেকে ভালো একটা বেনিফিট পেতে পারেন, ঠিক আছে। এই যে আমি মনে করেন যেখানে ব্লগ করতেছি, আমি হচ্ছে গিয়ে ভিডিও বানাচ্ছি, আমি এখান থেকে মনে করেন যে এই দর্শনীয় স্থান যেগুলো, এগুলো দেখাচ্ছি, এগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন একটা হচ্ছে, এটাকে পুষি বলে, ক্যাট, ঠিক আছে। এই ক্যাট আপনি চাইলে হচ্ছে আপনারা ক্যাট পালন করতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার অনেক মজা, দেখা গেছে যে আপনার সৌন্দর্য অনেক বৃদ্ধি করবে। আপনি বাচ্চাদের মতো এটাকে পালতে পারবেন, তবে ভালো ভালো খাবার খাওয়াতে হবে, দামি দামি খাবার খাওয়াতে হবে। কম দামি খাবার খাওয়ালে আপনি এটা কখনো পালতে পারবেন না। এটা কম দামি খাবার কখনো খাবে না, এটাকে দামি দামি খাবার খাওয়াতে হবে। এই যে একটা বিলে সামান্য মানুষের এত মায়া দয়া বুঝে, একটা বিলে মানুষের এত কিছু বুঝে, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়ে মানুষের আপদ বিপদ বুঝি না। একটা মানুষের আপদ বিপদে আসেনি, একটা মানুষের সাহায্য সহযোগিতার কারণে আসলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা মানুষকে সাহায্য সহযোগিতার নামে ভণ্ডামি করে, জাদাবাজি করে গিয়ে নেশা করি। এসব নেশার টাকা কি আপনার থাকবে বলেন? এসব নেশার টাকা কি আপনার সারা জীবন থাকবে? একদিন তো আপনি নিঃস্ব হয়ে যাবেন, একদিন তো আপনি কবরে চলে যাবেন, তখন কি আপনার এই টাকাগুলো আপনার সাথে কবরে যাবে? না, আপনার তাকে এই কবরে যাবে না। আপনি কাল হাসরের ময়দানে এগুলো জবাবদিহি করতে হবে মহান আল্লাহর কাছে, যে আপনি কী করছেন না করছেন, ঠিক আছে। এই যে মনে করেন যে বাসগুলো যে যাবে হচ্ছে যাতায়াত করে, ঠিক আছে, অনেক রিস্ক, মনে করেন অনেক ভয় থাকে, কারণ হচ্ছে গিয়ে ফ্যামিলি নিয়ে যাওয়াটা অনেক রিস্কের একটা ব্যাপার। যানবাহন মানেই হচ্ছে রিস্ক। নিজে হেঁটে গিয়ে যে শান্তি পাওয়াটা যায়, রিক্সা দিয়ে বা হচ্ছে গিয়ে গাড়ি দিয়ে গিয়ে শান্তিটা পাওয়া যায় না। এই যে মনে করেন প্রকৃতি কী সুন্দর দেখেন, মনে করেন যে যাইতেছি